আমরা কিন্তু সকলেই ওয়েবসাইটে ট্যাব ব্যবহার করে থাকি। তো আমাদের যখনই একটা ওয়েবসাইটে ট্যাব ব্যবহার করতে হয় তখন আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোড কপি করার চেষ্টা করি। এমনকি আমরা যদি বুটস্ট্র্যাপেও কখনো ট্যাব ব্যবহার করে থাকি তাহলে আমরা কিন্তু চেষ্টা করি, আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে আমরা কিন্তু ট্যাব বুটস্ট্র্যাপ সাইট থেকে বা অন্য কোনো জায়গা থেকে ট্যাবটাকে কপি করে নিয়ে চলে আসবো অ্যান্ড পেস্ট করে আমাদের কাজটা খুব সহজে আমরা করে নেবো। কিন্তু এই কাজটা করা কিন্তু খুবই বিপজ্জনক। কেন? ধরুন একটা ফ্রেশার্সের জন্য, ধরুন আপনি কোনো জায়গায় একটা ইন্টারভিউতে গেছেন, সেখানে আপনাকে বললো উইদাউট ইন্টারনেট আপনি বুটস্ট্র্যাপের সব লোকালে আমি সব কিছু ডাউনলোড করে রেখে দিয়েছি, আপনি বুটস্ট্র্যাপের ট্যাবটাকে ক্রিয়েট করে দিন, তখন কিন্তু আপনি খুব মুশকিলে পড়ে যাবেন। তো আজকের বিষয়টা হলো এটাই। তো এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 20 নম্বর পর্ব, মানে 20 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি কমপ্লিটলি খুব ইজিলি বোঝাবো যাতে বুটস্ট্র্যাপ 5-এ যাতে ট্যাবটাকে কি করে ক্রিয়েট করতে হয়। আর এই ভিডিওটা যদি আপনি খুব ভালো মতন টাইম নিয়ে উইদাউট স্কিপ, মানে আপনাকে ফার্স্ট টু লাস্ট কিছুক্ষণ জাস্ট 8 থেকে 10 মিনিট আপনি যদি ভিডিওটা একটু দেখে নিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি কোনোদিনও কিন্তু আপনি বুটস্ট্র্যাপ 5-এ ট্যাব ক্রিয়েট করার জন্য অন্য কোনো জায়গা থেকে কপি করবেন না। আপনাকে আমি চাইবো আপনি আপনার কোডিং লাইনে এক্সপার্ট হয়ে যান। তো নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। এবার এখানে এসে আমরা কি করেছি, ফার্স্ট এখানে আমরা করেছি কাজটা যে আমরা এখানে একটা টাইটেল করে রেখেছি যার নাম দিয়েছি বুটস্ট্র্যাপ 5 ট্যাবস। আর একটা কাজ কি করেছি, সেখানে একটা সিএসএস সিডিএন লিঙ্কটাকে টেনে রেখেছি আর একটা স্ক্রিপ্ট ট্যাগ টেনে রেখেছি আমরা বুটস্ট্র্যাপ 5-এর, ঠিক আছে। তো আমরা এবার ট্যাবটাকে ক্রিয়েট করবো। তো ট্যাবটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমরা কি করবো, আমরা কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারটা নট ম্যান্ডেটরি, বাট কন্টেনারটা নিচেই জিনিসটাকে একটু মানে গ্যাপটা ক্রিয়েট করার জন্য বাদিক থেকে অ্যান্ড লেফট সাইড থেকে, মানে লেফট সাইড অ্যান্ড টপ থেকে গ্যাপ ক্রিয়েট করার জন্য কন্টেনারটা নিচে। এবার আমরা ফার্স্টে কি করবো, আমরা ট্যাব মানে হচ্ছে প্রথমে আমাদের ট্যাবের যেখানে আমরা ক্লিক করলে কন্টেন্টগুলো পাল্টাবে সে বাটনের জায়গাটা আমরা ফার্স্টে ক্রিয়েট করবো। তো বুটস্ট্র্যাপ আমাদের যেটা রেকমেন্ড করে যে আমরা যে বুটস্ট্র্যাপের ডিফল্ট যেটা রয়েছে আপনারা তারপর নিজেদের মতন করে ডিজাইন করতে পারবেন, বাট বুটস্ট্র্যাপের যেটা ডিফল্ট রয়েছে আমি ফার্স্টে সেটা ক্রিয়েট করবো। ফার্স্ট আমরা একটা ইউএল নেবো। তো ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস নেবো ন্যাভ, আরেকটা ক্লাস নেবো যার নাম হচ্ছে ন্যাভ ট্যাবস, ঠিক আছে। ওকে, এইবার আমরা এলআই নেবো। এর মধ্যে আমরা একটা ক্লাস নেবো যার নাম দেবো আমরা ন্যাভ আইটেম। ওকে, এবার আমরা একটা অ্যাঙ্কার নেবো। অ্যাঙ্কারের মধ্যে আমরা একটা ক্লাস দেবো যার নাম দেবো আমরা ন্যাভ লিঙ্ক। নিশ্চয়ই এতটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আমি এই অ্যাঙ্কারের মধ্যে একটা নাম দিয়ে দিই। প্রথম নামটা দিয়ে আমরা ট্যাব 1। ওকে, এবার আমি এটাকে কপি অ্যান্ড পেস্ট করি। 2 3 4, আমরা 4টে ট্যাব বানাবো। তো এইটা করে দিই 2 3 আর 4, ঠিক আছে। আচ্ছা, আমি একদম 1 by 1 দেখাচ্ছি। আমি এখানে চাইলে আরো অনেক কিছু করে দিতে পারতাম, কিন্তু এখন আমি দেখাবো না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করে নিই। যখন আমি করলাম তখন জিনিসটাকে এরকম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে একটা কিছু একটা তৈরি হয়েছে, একটা ডিজাইন একটা হয়েছে। কিন্তু ক্লিক করলে কি হচ্ছে, পেজটা বারবার করে রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখবো যে এই এইচআরইএফ গুলো আছে, এই এইচআরইএফ এর মধ্যে আমরা লিখে দেবো ট্যাব 1, সরি ট্যাব 1। এটাকে আমি কপি পেস্ট করি, এটাকে করে দিই ট্যাব 2, এটাকে করে দিই ট্যাব 3 অ্যান্ড এটাকে করে দিই ট্যাব 4। সেট করবো অ্যান্ড দেখতে পারবো যে এখানে 4টে হয়ে গেছে। এবার কিন্তু ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছি যে পেজটা রিফ্রেশ হচ্ছে না, কিন্তু একটা অ্যাক্টিভ পজিশন কাজ করছে। প্রথম অবস্থায় কিন্তু এই ট্যাবটা অ্যাক্টিভ নেই। তার জন্য আমরা কি করব, আমরা এই যে প্রথম যে এলআইটা আছে তার যে অ্যাঙ্কারটা আছে, যে ন্যাব লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আমরা করে দেবো অ্যাক্টিভ। সেট করব, আমরা দেখতে পারবো যে প্রথমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ক্লিক করলে এখন কিন্তু সেকেন্ডটা, থার্ড, ফোর্থ এগুলো কিন্তু কিছু হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, আমরা একটা কন্টেন্ট বানাবো। তো তার নাম দিয়ে আমরা ট্যাব কন্টেন্ট, ঠিক আছে, যেখানে কিনা কন্টেন্টগুলো চেঞ্জ হবে। এর মধ্যে আমরা আরেকটা ডিভ নেবো যার নাম দেবো আমরা ট্যাব পেন, ট্যাব পেন, ঠিক আছে।
এই ট্যাব পেনের মধ্যে আমি একটা H2 নিই, H2 এর মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিই এই হেডিংগুলো দিয়ে দিই, এটা দিয়ে দিই ট্যাব 1, ঠিক আছে। আর পি নিয়ে একটা, যার মধ্যে কিছু লোরেমিং সাম টেক্সট নিয়ে চলে আসে, ঠিক আছে। এবার এটাকে আমরা কপি পেস্ট করি, কপি পেস্ট পেস্ট পেস্ট। এটাকে আমরা করে দিই ট্যাব 2, 3 and 4, সেভ করব। দেখবো যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এমন ক্লিক করলেও আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এই যে ইয়েটা বানিয়েছিলাম, অ্যাঙ্কারটা বানিয়েছিলাম, তো সেখানে আমাদের করে দিতে হবে জাভাস্ক্রিপ্টের HTML অ্যাট্রিবিউট যেটা হয় আমাদের সেটা লিখতে হবে এখানে। এটা হলো ডেটা BSTOGGLE টগল, কি লিখতে হবে, ট্যাব। সেভ করব, চেক করব, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4 সব কিছুতে অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু আমাদের কন্টেন্টে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমাদের কন্টেন্টে আমরা আইডিগুলোকে চেনাতে হবে। তো তার জন্য আমরা যে ট্যাব পেনটা নিয়েছিলাম, এখানে আমরা করে দিই আইডি ট্যাব 1, এখানে আমরা করে দিই আইডি ট্যাব 2, এটাকে আমরা করে দিই আইডি ট্যাব 3, এটাকে আমরা করে দিই আইডি ট্যাব 4। সেভ করব, আমরা চেক করি, দেখতে পারবো যে আমাদের কিন্তু ট্যাবটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম অবস্থায় ট্যাবটা আমরা দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের যে প্রথম ট্যাবের যে কন্টেন্টটা ছিল সেখানে আমরা করে দেবো শো অ্যাক্টিভ। সেভ করব, তাহলে কিন্তু আমরা প্রথম ট্যাবটা দেখতে পাচ্ছি। ট্যাব 2 তে ক্লিক করলে ট্যাব 2 চেঞ্জ হচ্ছে, 3ও চেঞ্জ হচ্ছে, 4ও চেঞ্জ হচ্ছে। এই যে ডিফল্ট ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝটপট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু এফেক্ট নেই। কিন্তু বুটস্ট্র্যাপের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেড এফেক্ট রয়েছে। তো তার জন্য আমরা করে দেবো ফেড, কপি করি অ্যান্ড প্রত্যেকটাকে আমরা ফেডটাকে টেনে দিই, একদম। সেভ করব। এবার যদি আমরা দেখি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফেড হচ্ছে। এটাই হলো ট্যাব, এর বাইরে কিন্তু বিশেষ কিছু নেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার মোটিভেশনে সাহায্য করবেন, কারণ আপনার দেওয়া একটা লাইক আমার মোটিভেশনে অনেক বেশি সাহায্য করে। প্লাস আপনার এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি, তাহলে ইউটিউবের কাছে ভালো লাগার জন্য লাইকটা কিন্তু খুব ফ্যাক্টর করে। অ্যান্ড আপনারা কমেন্ট করে জানান যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর যদি কোনো রকম অসুবিধা থাকে সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ টিউটোরিয়ালের সাথে।